ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রোমেন্সা। আমি আজকে অ্যাডভার্ব পড়াচ্ছি, কিন্তু প্রথমে আমি দেখাচ্ছি। দেখো, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব এটা একটা ধরনের কনফিউশন। যেমন রাম ইজ স্লো, রাম কেমন? রাম স্লো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রাম কেমন। আর রাম ওয়াক স্লোলি, ওয়াক হচ্ছে হাঁটা, রাম হাঁটে কেমন, এটা কিন্তু ভার্ব। স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। ওই রকম কুইকলি, মানে অ্যাটেন্টিভলি হয়। অ্যাটেন্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাটেন্টিভ। এরকম তোমরা জানো, এলওয়াই লাগালেই অ্যাডভার্ব, এটা নর্মাল, এলওয়াই লাগালেই অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের সাথে। এইবার ধরো কয়েকটা ওয়ার্ড আছে, এই কয়েকটা তোমাকে মনে রাখতে হবে। যেমন আমরা 4টে ওয়ার্ড আমি বলবো, যারা ওই নিজেরাই অ্যাডজেক্টিভ নিজেরাই অ্যাডভার্ব, এলওয়াই লাগানো দরকার নেই। যেমন হার্ড, লেট, ফাস্ট, আর্লি। আমি প্রথমে হার্ড দিয়ে শুরু। হার্ড নিজেই অ্যাডজেক্টিভ, হার্ড নিজেই অ্যাডভার্ব। কেমন? রাম ইজ এ হার্ড ওয়ার্কার, রাম কেমন? হার্ড ওয়ার্কার। এখানে হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, কেমন ওয়ার্কার? হার্ড ওয়ার্ক। আবার রাম ওয়ার্কস হার্ড, রাম ওয়ার্কস হার্ড, এই হার্ডটা কিন্তু অ্যাডভার্ব, এলওয়াই লাগলো না কিন্তু। রাম ওয়ার্কস হার্ডলি হবে না কিন্তু, রাম ওয়ার্কস হার্ড, রাম কঠোরভাবে পরিশ্রম করে, হার্ডই কিন্তু অ্যাডভার্ব। আবার হার্ডলি হতে পারে, এলওয়াই দিলেও অ্যাডভার্ব হয়, কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাবে। হার্ডলি মানে কদাচিৎ, মানে খুবই কম, কাজ করে না বলেছে। রাম হার্ডলি ওয়ার্কস, এই যে এলওয়াই দিলাম, এটাও অ্যাডভার্ব, কিন্তু মানে কিন্তু আলাদা হলো। রাম কাজ করে না বলেছিল, কদাচিৎ, খুবই কম। আবার দেখো, রাম ইজ এ লেট কামার, লেট কামার কেমন কামার? লেট কামার, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আবার রাম কেম লেট, রাম দেরি করে এসেছে। রাম কামস লেট, রাম দেরি করে আসে, এটা এই লেট কিন্তু অ্যাডভার্ব, কাম হচ্ছে ভার্ব। আর দেখো, রাম লেটলি মানে আলাদা, লেটলি মানে রিসেন্টলি, সাম্প্রতিককালে, এটা সাম্প্রতিককালে হচ্ছে, এটা অ্যাডভার্ব, এলওয়াই লাগালে মানে চেঞ্জ হয়ে গেল, রিসেন্টলি, সাম্প্রতিককালে। আই হ্যাভ সিন রাম লেটলি, লেটলি মানে রিসেন্টলি। আই হ্যাভ সিন রাম লেটলি, আমি রামকে সাম্প্রতিককালে দেখেছি। তারপরে দেখো, এইবার রাজধানী এক্সপ্রেস ইজ এ ফাস্ট ট্রেন, কেমন ট্রেন? ফাস্ট ট্রেন, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ফাস্টই অ্যাডজেক্টিভ, ফাস্টই অ্যাডভার্ব। রাজধানী এক্সপ্রেস রানস ফাস্ট, খুব দ্রুত চলে, এটা ফাস্টটা কিন্তু অ্যাডভার্ব। ফাস্টলি এলওয়াই বলে কোনো অ্যাডভার্ব নেই, ফাস্টলি নেই। ওই রকম আর্লি, রাম ইজ অ্যান আর্লি কামার, আর রাম কামস আর্লি, আর্লি অ্যাডজেক্টিভ, আর্লি অ্যাডভার্ব। এবার দেখো, গুড আর ওয়েলের মধ্যে তোমরা পাবে, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, রাম ইজ এ গুড বয়, কেমন? গুড। আর ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, রাম প্লেজ ওয়েল, প্লে হচ্ছে ভার্ব, ওয়েল সবসময় অ্যাডভার্ব, রাম ইজ প্লেজ ওয়েল, সিংস ওয়েল, ডান্সেস ওয়েল। কিন্তু ওয়েল শুধুমাত্র অ্যাবাউট হেলথ, যদি স্বাস্থ্য সম্বন্ধে কেউ জিজ্ঞেস করে, তখন আমরা ওয়েলের বাংলা হচ্ছে সুস্থ। হাউ আর ইউ? আই অ্যাম ওয়েল, মানে আই অ্যাম ফাইন। এই ওয়েলটা কিন্তু এখানে অ্যাডভার্ব নয়, অ্যাডজেক্টিভ। রাম ইজ ওয়েল মানে রাম সুস্থ, আর আনওয়েল মানে অসুস্থ, এরকম মধ্যে। এইবার চলো আমরা সেকেন্ড চ্যাপ্টারে বলছি, যেমন এনাফ আর টু, এই দুইয়ের মধ্যে পার্থক্য দেখাচ্ছি। এনাফ শব্দের অর্থ আমরা বলছি, এনাফ মানে হচ্ছে, এনাফ মানে যথেষ্ট, আর টু মানে আমরা বলি মাত্রাতিরিক্ত, সীমাতিরিক্ত। কীরকম? এনাফ মানে ধরো তুমি যেটুকু খাবার খাও, এইটুকু দিলে তুমি বলে দিস ইজ এনাফ ফর মি, দিস ফুড ইজ এনাফ ফর মি, এরকম, তখন এনাফ বলি। আর টু মাত্রাতিরিক্ত, যেমন আমি বলি ইট ইজ টু হট টুডে, টু হট মানে মাত্রাতিরিক্ত। আই এম টু বিজি, মাত্রাতিরিক্ত ব্যস্ত। টুটা এই অর্থে ব্যবহার হচ্ছে। এবার দেখো এর ইউজ, দেখো আমরা অ্যাডজেক্টিভের বা অ্যাডভার্বের পরে এনাফ বসাই। কীরকম অ্যাডজেক্টিভ? যেমন গুড এনাফ, বিগ এনাফ, স্মল এনাফ, ব্যাড এনাফ, যেটাই গুড এনাফ, স্মল এনাফ, স্মল হচ্ছে অ্যাডজেক্টিভ, টল এনাফ, যথেষ্ট লম্বা। এইরকম অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, কুইকলি এনাফ, অ্যাডভার্বের পরে এনাফ বসে। কিন্তু টু কিন্তু তা হয় না, টু উল্টো, টুই কিন্তু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে বসে। এনাফ যেমন পরে বসে, আগে। যেমন টু বিগ, টু স্মল, টু গুড, টুটাই কিন্তু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে বসবে। টু কুইকলি, ইউর ওয়াকিং টু কুইকলি, টু মানে অতিরিক্ত। কিন্তু দেখো, এইটা যদি নাউন হতো, তাহলে কিন্তু আবার একই নিয়ম, নাউন এনাফ প্লাস নাউন হয়। যেমন এনাফ সুগার, এনাফ বুকস, বুক হচ্ছে নাউন,
there are enough books on the table, there is enough sugar in my tea, আমার চায়ে যথেষ্ট সুগার, এনাফ সুগার, এনাফ প্লাস নাউন হয়, নাউনের আগে কিন্তু এনাফ বসছে, অথচ অ্যাডজেক্টিভ বিগ এনাফ, বিগ অ্যাডজেক্টিভের পরে বসছে, এটা মাথায় রাখবেন। আর আবার দেখো টু, টু বা সো এই দুটো শব্দ কিন্তু সাধারণত নাউনের আগে বসে, যেমন টু বুকস বলে কোনো ইংলিশ হবে না, কিন্তু টু মেনি বুকস যেটা গোনা যায় টু মেনি হয়। আর যদি মনে করো গোনা যায় না, যেন আনকাউন্টেবল, টু মাস সুগার, তখন মাস দিতে হবে, টু মাস মাত্রা দিতে হবে, দেয়ার ইজ টু মাস সুগার ইন মাই টি, আমার চায়ে মাত্রাতিরিক্ত সুগার মানে চিনি দিয়েছ। টু মেনি হবে টু মাস, টু একা বসে না, যেমন টু বুকস বলে কোনো টু নাউনের আগে বসে না, সো বসে না, সো মেনি সো মাস এরকম হয়। তারপরে দেখো এইবার আমরা একটা অনেক সময় আমি বলি, যেমন এনাফ বা টু দিয়ে একটা উদাহরণ দিয়েছি, যে আই অ্যাম টু শর্ট টু টাচ দ্যাট সিলিং, মানে দ্য সিলিং ইজ টু হাই ফর মি টু টাচ, এই সিলিংটা আমার পক্ষে টাচ করা সম্ভব না, অনেক উঁচু, টু হাই ফর মি টু টাচ, এরকম ধরনের ইংলিশ। বা আই অ্যাম নট টল অ্যানাফ, এবার অ্যানাফ দিয়ে বললাম একই কথা, আই অ্যাম নট টল অ্যানাফ মানে আমি যথেষ্ট লম্বা নই, টু টাচ দ্য সিলিং, এই সিলিংটা টাচ করতে পারছি না, যেমন এইটা এক ধরনের হয়, আই অ্যাম নট টল অ্যানাফ, এইরকম বলা হবে। তারপরে আরেকটা দেখো, আই অ্যাম টু উইক টু ওয়াক, আই অ্যাম টু উইক মানে কি আমি মাত্রাতিরিক্ত দুর্বল, টু ওয়াক মানে হাঁটার পক্ষে, মানে আই অ্যাম সো উইক আমি এত দুর্বল যে আই ক্যান নট ওয়াক, আমি হাঁটতে পারবো না। এই কথাটা আমি আরেকবার বলছি, এখানে আমরা টু দিই, আই অ্যাম টু উইক, টু উইক মাত্রাতিরিক্ত টু ওয়াক, এটা সিম্পল, এটা টু দিয়ে বললাম, সিম্পল সেন্টেন্স, একটাই সাবজেক্ট, আই অ্যাম টু উইক, আই অ্যাম একটাই, কিন্তু দেখো কমপ্লেক্স করলাম, আই অ্যাম সো উইক, আই অ্যাম সো উইক, আই অ্যাম দেখো দুবার, সো উইক দ্যাট আই ক্যান নট ওয়াক, যদি এটা পাস্ট টেন্স হতো, আই ওয়াজ টু উইক টু ওয়াক, আই ওয়াজ টু উইক, I was too weak to walk, I was so weak that I could not walk. এতে দ্য ওয়েদার আমি বলছি, ইট ইজ টু হট ফর মি টু গো আউট, মানে এত গরম যে আমি বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তাহলে কী হবে, ইট ইজ সো হট দ্যাট আই ক্যান নট গো আউট, এত গরম যে আমি বাইরে যেতে পারবো না, এটা একটা জিনিস শিখলে। আরও দেখো এইবার একটা অ্যাডভার্বের আমি ব্যবহার, এটা হচ্ছে পজিশন শেখাচ্ছি, যেমন নাও একটা টাইম অ্যাডভার্ব, আমি এখানে তিনটে জায়গা ব্যবহার করাচ্ছি, যেমন নাও প্রথমে ফ্রন্ট পজিশন, নাও হি ইজ হ্যাপি, সে এখন সুখী, বা হি ইজ নাও হ্যাপি, এই হ্যাপিটা মিড পজিশন, মিডিলে বসে, হি ইজ নাও ভেরি হ্যাপি, নাওটা কিন্তু মিডিলে বসলো। আর লাস্টে দেখো হি ইজ ভেরি হ্যাপি নাও, নাও লাস্টে বসলো, এটা এন পজিশন। তাহলে দেখতে পাচ্ছি একটা অ্যাডভার্বের তিনটে পজিশনে, আমি আবার হচ্ছে ফ্রন্ট পজিশন, নাও হি ইজ ভেরি হ্যাপি, নাও আগে বসে, এটা আমরা বলি ফ্রন্ট পজিশন সামনে। আবার হি ইজ নাও ভেরি হ্যাপি, নাওটা মিডিলে বসলো, আর হি ইজ ভেরি হ্যাপি নাও, নাওটা এন্ডে বসলো, মানে অ্যাডভার্ব হ্যাজ থ্রি পজিশন। আমি আবার বলছি ফ্রন্ট পজিশন, মিড পজিশন, এন্ড পজিশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে জানতে হবে ফ্রন্ট পজিশনে কারা বসে কেন বসে, ওইরকম মিড পজিশনে কারা বসে কেন বসে, এন্ড পজিশনে কারা কেন বসে, এইটা তাহলে জানা দরকার। ফ্রন্ট পজিশনে আমরা সাধারণত দুটি কারণে বসে, প্রথমত একটা হচ্ছে আমরা পুরো সেন্টেন্সকে কোয়ালিফাই করে যদি ফ্রন্টে বসে, এটা একটা। আর একটা কী করে, আমরা ফর ইমফ্যাসিস মানে জোর দিতে, যেমন আমি একটা উদাহরণ দিই, লাকিলি হি ডিড নট ডাই, এই যে লাকিলি ফ্রন্টে বসলো, এই হি ডিড নট ডাই পুরো সেন্টেন্সকে কোয়ালিফাই করছে, সে মারা যায়নি, লাকিলি, এটা আবার দেখো জোর দিচ্ছি কেন, লাকিলি সবাই মরে গেল কিন্তু সে মারা গেল না, লাকিলি আবার জোর দিয়ে বলছে, লাকিলি হি ডিড নট ডাই, জোর দিয়ে বলছি, এবং এটা পুরো সেন্টেন্সকে কোয়ালিফাই করছে যখন ফ্রন্টে বসে। আমি একটা উদাহরণ দিই, যেমন আমি এভরিডে একটা ফ্রন্ট পজিশন আর এন্ড পজিশন এই দুটো হতে পারে, যেমন হয়তো আমি হয়তো বললে যে ইউ গো টু মিতা এভরিডে, তুমি মিতার কাছে প্রতিদিন যাও, এটা নর্মাল, ইউ গো টু মিতা যাও, কিন্তু হঠাৎ একদিন তোমার মা রেগে গিয়ে বলে তুমি প্রত্যেক দিনই মিতার কাছে যাও, বলি কেসটাকে, তখন রেগে গেলে তখন বলবে এভরিডে ইউ গো টু মিতা, এভরিডে যখন ফ্রন্টে দেবে তখন কিন্তু জোর বেশি,
প্রত্যেক দিনই তুমি যাও, এভরিডে ইউ গো। গতকালই গিয়েছিলে, ইয়েস্টারডে ইউ ওয়েন্ট, এরকম গতকালই। আর ইউ ওয়েন্ট টু মিট দ্য ইয়েস্টারডে জোর নেই, তুমি কাল গিয়েছিলে। ইয়েস্টারডে ইউ ওয়েন্ট টু, কালই তো তুমি মেয়েদের কাছে গিয়েছিলে। এই দেখো সামনে দিলে এই জন্য ফ্রন্ট পজিশন, যেমন আমি আরেকটা, যেমন হিয়ার একটা অ্যাডভার্ব, পজিশন অ্যাডভার্ব। রাম কামস হিয়ার জোর নেই, রাম এখানে আছে, হিয়ারটা শেষে বসবে। হিয়ার কামস রাম, রাম তো এখানেই আসে। হিয়ার আগে দিলে কামস রাম ইনভার্সন হয়, এটা পরে শেখানো হবে। আপাতত সেগুলো যে ফ্রন্ট পজিশন যারা বসে, যেমন হিয়ার, দেয়ার, ইয়েস্টারডে, টুমোরো, ইউজুয়ালি, প্রবাবলি, এগুলো সার্টেনলি, এটা ফ্রন্টে বসে। আবার কেউ কেউ মিডিলেও বসে, যেমন ইউজুয়ালি, প্রবাবলি, এরা কুইকলি, ফ্রিকোয়েন্টলি, এরা ফ্রন্ট পজিশনে। এবার দেখো মিডিলে কারা বসে। মিডিল পজিশন যেমন আমি দেখছি অলওয়েজ একটা শব্দ ব্যবহার করি, অলওয়েজ মিডিলে বসে। যেমন রাম অলওয়েজ ওয়ার্কস হার্ড, অলওয়েজ মিডিলে। আই অলওয়েজ গেট আপ, অলওয়েজ মিডিলে বসলো। গেট আপ মেইন ভার্বের আগে, আই অলওয়েজ গেট আপ অ্যাট 6 o'clock। আবার দেখো যদি অ্যামিজার থাকে তারপরে বসে, যেমন রাম ইজ অলওয়েজ হ্যাপি, ইজের পরে বসে। আবার দেখো মিড পজিশন একটা, যেমন স্টিল একটা দিছি, স্টিল মিডিলে বসে। স্টিল পজিশন কেমন, রাম ইজ স্টিল ইটিং, রাম এখনও খায়, ইট ইজ স্টিল রেনি, এখনও বৃষ্টি। স্টিল কিন্তু মিডিলে বসলো, মেইন ভার্বের আগে অক্সিলারি পরে বসেছে। ওইরকম তুমি আর একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমরা বোথ, বোথ বা অল, বোথ দিয়ে ভুল হয় বেশি, যে উই আর বোথ গোয়িং টু কলেজ, আমরা দুইজনই কলেজে যাচ্ছি, উই আর বোথ। কিন্তু অনেকে বলে উই বোথ আর, এটা রং ইংলিশ। বোথ কিন্তু আর এর পরে বসে, গোয়িং এর আগে। হ্যাঁ, এটা এভাবে বলা যায় বোথ অফ আস আর গোয়িং টু স্কুল, সেটা বলতে পারো, তখন বোথটা হচ্ছে কিন্তু অ্যাডভার্ব, এটা প্রোনাউন। আবার উই আর অল গোয়িং, অলটা কিন্তু মিডিলে বসে, অনেকে ভুল বলে উই অল আর গোয়িং বলে। উই আর অল গোয়িং টু কলেজ, সবাই যাচ্ছে, এরকম হবে। এবার দেখো মিড পজিশন কারা বসে আমি বলছি, যেমন মিডিলে বসে, যেমন অলওয়েজ, ইউজুয়ালি, আই ইউজুয়ালি ইট মিট অন সানডে। অফেন, সামটাইমস মিডিলে বসে। এভার, নেভার, আই নেভার ইট মিট, নেভার মিডিলে বসলো। রেয়ারলি, হি রেয়ারলি কামস, রেয়ারলি মানে বিরল, আসে না। সেলডম একই, মিডিলে বসে, সেলডম, রিয়ারলি। অলসো, ও, আই এম অলসো হ্যাপি, জাস্ট, যে জাস্ট, রাম হ্যাজ জাস্ট কাম, এরকম অলরেডি, স্টিল। আবার অল, বোথ, এগুলো মিডিলে বসে। এরপরে লাস্ট রুলটার মধ্যে আসছে যে এন পজিশন অ্যাডভার্ব, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এন পজিশন মানে শেষে বসে। এন পজিশন বসানোর নিয়ম কি, যেমন একটা উদাহরণ দিয়েছে, রাম এট রাইস কুইকলি অ্যাট দি পার্টি লাস্ট নাইট। আমি বলছি রাম এট রাইস, এটা রাম এট রাইস হচ্ছে অবজেক্টের পরে বসলো, কিন্তু তিনটে অ্যাডভার্ব অবজেক্টের পরে বসাতে হবে যদি ট্রানজিটিভ হয়। এখানে রাম এট রাইস কুইকলি একটা অ্যাডভার্ব, এটাকে আমরা বলি এলওয়াই অ্যাডভার্ব, আমরা বলি অ্যাডভার্ব অফ ম্যানার। এটা হাউ প্রশ্নের দেন, রাম হাউ ডিড রাম ইট, খুব কুইকলি, তাড়াতাড়ি খাচ্ছিল, হাউ অ্যাডভার্ব বলে, এটা কুইকলি, এটা হচ্ছে এলওয়াই অ্যাডভার্ব। তারপরে অ্যাট দি পার্টি, এটা হচ্ছে আমরা বলি অ্যাডভার্ব অফ প্লেস, হোয়ার প্রশ্নের উত্তরে, কোথায় খেয়েছিল, অ্যাট দ্য পার্টি, অ্যাট হোম, ইন কলকাতা, যে জায়গা বোঝায়। আর একটা আছে লাস্ট উইক, লাস্ট ইভিনিং বা লাস্ট নাইট, হুইন প্রশ্নের উত্তরে, কখন, হুইন। এটা হচ্ছে টাইম অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে তিন রকমের অ্যাডভার্ব তুমি পারলে, তিনটে পরপর বসানোর নিয়ম। প্রথমে হচ্ছে এলওয়াই বসে। ধরো এইটাই যদি সেন্টেন্স আমি বলতে, রাম এট রাইস অ্যাট দি পার্টি লাস্ট নাইট কুইকলি, লাস্টে বসালাম, অনেকে জানেন না, ভুল ইংলিশ বলে। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, আমি সকালে খুব তাড়াতাড়ি হাঁটি। আই ওয়াক, যদি তুমি ইংলিশে বলো আই ওয়াক ইন দ্য মর্নিং, কুইকলি হবে না। ইন দ্য মর্নিং হচ্ছে টাইম আগে বসালে, কুইকলি এলওয়াই পরে বসালে কিন্তু রং ইংলিশ। এটা হবে আই ওয়াক কুইকলি, কুইকলি আগে বসবে, ইন দ্য মর্নিং টাইম পরে বসবে, এলওয়াই আগে বসবে, ম্যানার, তারপর টাইম শেষে বসে। এটা তোমাকে মাথায় রাখতে হবে, এটা নর্মাল রুল। হ্যাঁ, ব্যতিক্রম একটা আছে, আমি ব্যতিক্রমটাও বলে দিই। আর টাইম শেষে বসে, আমি আবার বলছি, প্রথমে বসে এলওয়াই, যেটাকে আমরা ম্যানার, তারপরে হচ্ছে প্লেস, হোয়ার, তারপরে বসে। কিন্তু আমি একটা উদাহরণ, যেমন আমি কালকে কলকাতায় গিয়েছিলাম, কিন্তু আই ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে, কলকাতা হচ্ছে প্লেস,
আগে বসলে তারপরে ইয়েস্টারডে, এটা ইয়েস্টারডে হচ্ছে টাইম পরে, কিন্তু এরকম বলা যাবে না আই ওয়েন্ট ইয়েস্টারডে টু কলকাতা, হবে না, এটা রং ইংলিশ। এবার চলো আমরা একটা ব্যতিক্রম শিখি, এটা তো নর্মাল রুল শিখালাম। ব্যতিক্রম আমরা বলি ভার্বস অফ মুভমেন্ট, এটা একটু ব্যতিক্রম, যারা গতিশীল ভার্বের জন্য ব্যতিক্রম নিয়ম হয়। যারা যেমন কাম, গো, রান, জাম্প, এই ভার্বের জন্য অনেক সময় আমরা করি কি একটু সুইচ হবে, জায়গাটা কেমন হচ্ছে যে গো হোম কুইকলি, গো হোমটা হচ্ছে প্লেস আগে বসলো, কুইকলি পরে বসলো, ম্যানার পরে বসলো, রাইট। এখানে রাইট না, টাইমটা শেষেই থাকবে, টাইম কখনো আগে বসে না। সো গো হোম কুইকলি, এটা আমরা বলি আই। তারপরে এবার দেখো কাম হিয়ার কুইকলি, যে হিয়ার প্লেস আগে বসে, এটা হচ্ছে ব্যতিক্রম হচ্ছে বলছি, সেটা হচ্ছে এই কয়েকটা ভার্বের জন্য রান, কাম, গো, জাম্প, তখন এলওয়াই আগে বসে, প্লেস হয়। নর্মালি ওইটাই বসবে সবসময়, এলওয়াই তারপর প্লেস, তারপর এটা না, এইটাই শেষ। এখানে আমি একটা রুল শিখাচ্ছি, রাম। আর একটা শুনে দেখো, এখানে টাইম যেমন হাউ অফেন, হাউ লং হয়, সেটার জন্য রাম গোস টু কলকাতা এভরিডে, অথবা আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স, ফর মানে হাউ লং, এটা টাইম শেষেই বসলো। এবার চলো দেখি আমি, রাম ডাজেন্ট ইউজুয়ালি স্মোক, ডাজ নট নেগেটিভের পরে কিন্তু আমাদের মিড পজিশন অ্যাডভার্ব আছে। যেমন রাম ইউজুয়ালি স্মোকস, রাম সাধারণত স্মোক করে, আর রাম ডাজ নট ইউজুয়ালি স্মোক, ইউজুয়ালি মিড পজিশন কিন্তু নটের পরে বসে। তারপরে হি ক্যান নট বা ক্যান নট এজ এ নট ইভেন বয়েল অ্যান এগ, একটা ডিম সেদ্ধ করতে পারে। কিন্তু একটাই অ্যাডভার্ব আছে এই নিয়ম ফলো করে না, সেটা হচ্ছে প্রবাবলি। প্রবাবলিটা কি করে, আমরা বলছি প্রবাবলি সবসময় কিন্তু নটের আগে বসে, এটা নিয়ম ফলো করে না। তাহলে যেমন আই উইল প্রবাবলি নট সি ইউ, বা আই প্রবাবলি ওন্ট সি ইউ, আমি তোমাকে সম্ভবত দেখব না। থ্যাংক ইউ।